আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই মজাদার বাচ্চাদের খুবই প্রিয় জেলির রেসিপি নিয়ে এসেছি। এটা খুব হাইফাই কিছু রেসিপি না, কিন্তু বাচ্চাদের এটা খুবই ভালো লাগে। আমার বাচ্চার তো খুবই প্রিয়, সে খুবই খেতে পছন্দ করে এটা। আপনারা চাইলে দোকান থেকে জেলি না কিনে এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু তাদেরকে দিতে পারেন, তারা খুবই খুশি হবে। আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, একদম ক্রিস্টালের মতো। আপনারা চাইলে কোনো ডেজার্টের ওপরও কিন্তু এটাকে স্প্রিঙ্কল করে সার্ভ করতে পারেন, খেতে অনেক ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের বাড়ির বাচ্চাদের খুবই ভালো লাগবে আর বড়দেরও খুব পছন্দ হবে। এই জেলিটা বানানোর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল নিয়েছি। যতটা পরিমাণ আমি এখানে জেলি বানাবো তার থেকে কিছুটা বেশি আমি জল অ্যাড করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো রাখবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। এখানে আমি জলের পরিমাণটা যতটা রেখেছি তাতে আমার হাফ টেবিল চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। তবে আপনারা যদি জলের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে এখানে আগার আগার পাউডারের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা জিলেটিন পাউডারও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 10 ml মতো রোয়াবসা। এই রোয়াবসার ফ্লেভারটাই খুবই ভালো লাগে এই জেলিটার মধ্যে। রোয়াবসাটা অবশ্যই দেবেন, তবে যদি আপনাদের হাতের কাছে না থাকে তখন আপনারা এখানে ফুড কালারটা অ্যাড করে নিতে পারেন। তবে ফুড কালার বাচ্চাদের খাবারে ব্যবহার না করাটাই ভালো, সেক্ষেত্রে আপনারা বিট জুসও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি, আর এর আগে কিন্তু আমি গ্যাসটা অফ রেখেছিলাম। সেখানে সমস্ত উপকরণ কিন্তু আমি ঠান্ডা জলে গুলে নিয়েছিলাম। বিশেষ করে আগার আগার পাউডারটা আমি ঠান্ডা জলে গুলেছি, কারণ আগার আগার বা জিলেটিন পাউডার ঠান্ডা জলে গুলে নিতে হয়। গরম জলে কিন্তু এটা সহজে ঘুলে না, তখন দানা দানা হয়ে যায়। তাই ঠান্ডা জলে আগে গুলে নেবেন, তারপর আপনারা গ্যাসটা অন করবেন। এবার আমি এটা কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠার। দেখুন আমার জলটা ফুটে উঠেছে, আর এখানে দেখলে বুঝতে পারছেন আমার জলটা অনেকটা ঘন দেখাচ্ছে, অর্থাৎ আমার জলটা কিন্তু রেডি। এবার আমি এটা যে পাত্রে সেট করব জেলটা, সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটাকে কিন্তু ঠান্ডা হতে দেওয়া চলবে না, এটা গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা জমতে শুরু হয়ে যাবে, তখন জেলিটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হবে না। তাই গরম থাকাকালীনই আপনাদের এটা সেট করার পাত্রে ঢেলে নিতে হবে। এবার আমি এটাকে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের মতো। আর আপনারা চাইলে এটা ফ্রিজেও কিন্তু সেট করার জন্য রেখে দিতে পারেন, সেক্ষেত্রে সময়টা 10 মিনিটের মতো লাগবে। আমি 20 থেকে 30 মিনিট পর চলে এসেছি, আমার জেলটা একদম রেডি। এবার আমি এটা ইচ্ছে মতো সাইজে শেপে কেটে নেব। একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে সাইজটা আপনারা ছোট বড় যার যেটা ইচ্ছে সে সেরকম সাইজে কেটে নিতে পারেন। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে, আর এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলো তুলে নেব। দেখতে এত সুন্দর হয়ে থাকে, বাড়িতে বানিয়ে না দেখলে বুঝতেই পারবেন না। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর বাচ্চাদের তো খুবই প্রিয় হয়ে থাকে। জেলি যে বাচ্চাদের কত প্রিয় তা আশা করি নতুন করে বলার কিছু নয়। তাই দোকানে আনহেলদি জেলিগুলো না দিয়ে বাড়িতে বানিয়ে এভাবে বাচ্চাদের দেবেন, তাদেরও খুব ভালো লাগবে। আবার আপনারা চাইলে ডেজার্টের ওপরও কিন্তু স্প্রিঙ্কল করে এটাকে সার্ভ করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।